খারাপ করো না, আবার আসবো। এতক্ষণ খেয়াল করিনি, তিনজনই ম্যাচিং হয়ে গেছি পুরো। আমরা যাচ্ছি একদম আমার বাবাদের ঘরের সামনে দিয়ে। ছেলের আবার বিয়ে দেবো? এ বাবা, শাশুড়ি আমার ভালো নয়, ছেলের বিয়ে দেবো। মেয়েটা আমাদের কত দূরে প্রেম করে এসেছে দেখো। হ্যাঁ, এত দূরে কেউ বিয়ে করে? হ্যাঁ, তোমাদের 3 বোনকে দেখে না আমাদের 3 বোনের কথা মনে পড়ে গেল। ঠিক আমার এরকম 3 বোন ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রিয় নন্দিনী। কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। পুজো কেমন কাটছে বলো? এই ভিডিওটা আরো আগে আসার কথা ছিল, কিন্তু একটু লেট হয়ে গেল। দাঁড়াও বেশি কথা না বলে চলো আগে শাড়িটা পরে আসি, তারপরে বলছি তোমাদেরকে। শাড়ি পরে রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে বলো? জানি ভালো লাগছে না, তবু মন রাখার জন্য বলো ভালো লাগছে। এই যে ওর জন্য ভাত বসিয়েছি। বাবু তো এমনি কোথাও যেতে চায় না, যায়ও না গো, কুটুম বাড়ি তো মোটেই না। তো চলো আমি এখন রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। ভাবলাম চলো একটু কথাই বলে, যেতে দেরি আছে যেহেতু। আমি সকালবেলাই বললাম কি 2টো ভাত করে দিয়ে যাবো, বললো যে না করে দিয়ে যেতে হবে না, আমি করে নেবো। তবে এখন মামা ওকে নিয়ে একটু দরকারে বেরোচ্ছে, কুইনান দিকে যাচ্ছে, ব্যাংকে যাবে বললো। তাই বললাম কি করবো, তাহলে ভাত করে দেবো আলু ভাতে, তারপরে যা হোক করে তুমি খেয়ে নেবে। বললো যে ঠিক আছে করেই দিয়ে যাও তাহলে। মামিদের ফোন করলাম, বললো 11টার দিক করে বেরোবো। এখন 10টা বাজে, ওর জন্য ভাবলাম চলো 2টো রান্নাই করে দিই। তো বাকি পরে শেয়ার করছি, দেখতে থাকার। এই প্রথমবার যাচ্ছি ওই বোনের বাড়িতে, আগে কখনো যায়নি, তার জন্যই আরও যাওয়ার। মামিরা অনেক জোর করছিল বলে ওই জন্য আরও যে চলো সবাই মিলে ঘুরে আসবো। আর সবাই মিলে কোথাও গেলে একটু আনন্দ বেশি হয়, সেটা তোমরা দেখেইছো। চলো বাকি পরে কথা। তো এই বেনারসি পরো আর যতই লেহেঙ্গা পরো, কিন্তু সিঁদুর না পরলে মুখটা একদমই মানায় না, তাই না বলো? চলো একটু মোটা করে সিঁদুর পরে নি, যেহেতু এই প্রথমবার যাচ্ছি, আগে কখনো যাইনি। তবে ভালোভাবে একটু সেজে গুজে তো যেতেই হবে। তবে দেখো সাজা গোজাটা কোনো ব্যাপার নয়, মনে হচ্ছে যেন বিয়ে বাড়ির জন্য সাজ করছি। তবে তোমরা মিনি ব্লগে দেখে নিয়েছিলে, বড় ভিডিওটা ভাবছিলাম দেবো কি দেবো না, তারপরে ভাবলাম যে না দিই। আমি একটু ব্যস্ত ছিলাম, তার কারণেই ভিডিওটা রেডি করতে পারিনি। সিঁদুর পরলে একদমই মুখটা পাল্টে যায়, তাই না বলো? তো নিজেকে তো সুন্দরী মনে হবে, শ্রীদেবী তো মনে হবে। তোমরা বলবে আমাকে কেমন লাগছে। আর হাতে একটু নেল পলিশও দিয়েছিলাম, হাত দুটো কি সুন্দর লাগছে জানো, মনে হচ্ছে নতুন বউ। বেশি না কথা বলে মামিদের বাড়ি যাওয়া যাক। চলো আমি রেডি হয়ে গেছি, ব্যাগটা নিয়ে যাব না ভাবছি। মনে হচ্ছে আমি বিয়ে বাড়ি যাচ্ছি, জানি শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি না, বিয়ে বাড়ি যাচ্ছি, এরকম লাগছে, তাই না? একটু সাজেগুজি হয়ে গেছে, কিছুই সাজিনি, শুধু সিম্পল লিপস্টিকটা আর সিঁদুরটা পরেছি। সিঁদুরটা পরলেই তো যেন মনে হয় সাজুগুজু হয়েছে অনেক, আর লিপস্টিক একটু দিলেই বাস। চলো বাকি কেমন লাগছে আমাকে অবশ্যই জানিয়ে। দেখি মহারানীরা এখন গিয়ে কি করছে। আমি বলছি গিয়ে দেখি ম্যাডামরা কি করছে। এই দেখো ম্যাডামরা রেডি হয়ে গেছে, কিন্তু আজকে 3 জনাকে কি সুন্দর লাগছে দেখুন। বড় মামিও গ্রিন পরে দিতে, এতক্ষণ খেয়াল করিনি, 3জনই ম্যাচিং হয়ে গেছি পুরো। দেখো খালি কারো একটু হালকা, কারো একটু ডিপ। বড় মামির আর আমারটা পুরো সেম হয়ে গেছে, মামিরটাই খালি একটু অন্যরকম। কালকে রাত্রিরে কিন্তু ব্লাউজ, হ্যাঁ কালকে রাত্রিরে ব্লাউজটা বেশি পাতা লাগছিল, ঠিকই লাগছে, ভালোই লাগছে শাড়িটা। কালকে এই শাড়িটা মামি কিনে নিয়ে এসেছিল হাট থেকে, ভালো লাগছে। চলুন কখন যাবেন? কোন সকালবেলায় উঠেছি, উঠে আমাকে সকাল সকাল যাবে বললো, বলছে 11টায় বেরোবো। খিদে পেয়ে গেছে, 1 গ্লাস ছাতু খেয়েছি। চলো ভাত খাবো না, ভাত খাবো। আমাদের টোটো এসে গেছে, ছোট মহারানী উঠে পড়েছে, বড় মহারানীর অপেক্ষায় ছিলাম আমরা, আর আমাদের ছোট মহারাজা। চলো অনেকদিন পরে আবার সবাই মিলে যাচ্ছি ঘুরতে। ওই বিয়ে বাড়ি যাচ্ছি না, আমরা শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি। হ্যাঁ এই দিক দিয়ে যাচ্ছেন, সেজে গুজে যাচ্ছি, দেখতে পাবে সব এই মোর মাথাটায়। চলুন আপনাকে বিয়ে বাড়ি থেকে ঘুরিয়ে আনি। দেখো আমরা যাচ্ছি একদম আমার বাবাদের ঘরের সামনে দিয়ে, মানে সামনে নয় রাস্তার সামনে দিয়ে, এইটা দিয়ে চলে যেতে হয় সোজা, তবে এটার দিকে যেতে হবে। হ্যাঁ চলে গেলেই ভালো হয় ভাবছি। আপনার ছেলে কেন্দ্র মরে যাবে, আমার বিয়ে দেবো। এ বাবা, শাশুড়ি আমার ভালো নয়, ছেলের বিয়ে দেবো। সে ওয়েদারটাও ভালো আছে, রোদও আছে, ভালো। আকাশটা কত সুন্দর লাগছে, দাঁড়িয়ে গেলে ওয়েদার কেমন। আমাদের পাড়াতে যদি দুর্গাপুজো হতো কত ভালো হতো। দেখো কত সুন্দর ঠাকুর নিয়ে যাচ্ছে, এখানে ঠাকুর বানানো হয়। এই যে এখানে কত সুন্দর, দেখো মাকে দর্শন করে নিলাম যাওয়ার সময়।
আমাদের বাসন্তী পুজো হয় বলে ওর জন্য আমাদের দুর্গা পুজো করে। তবে পাড়ায় হলে সব থেকে তো হিন্দু ধর্মের এটাই সব থেকে বড় পুজো না, দুর্গা পুজো সব থেকে বড় উৎসব বিশ্বে, সব জায়গায় হয় দুর্গা পুজো। কি জানি কোন দোকানে ঝুলছে আমার পুজোর জামা। আরে ভাই এবছর বর তো কিনে দিল না, কাপড় হয়নি বলে সত্যি বলছি মনটা একদমই খারাপ হয়নি। এক দিদি ভাই একটা জামা তো দিয়েছে, ওটা পরেই একদিন ঠাকুর দেখে নেবো। তবে সব থেকে বড় কথা কি পুজো তো হচ্ছে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আমাদের দুর্গা মাকে তো দেখতে যেতে পারছি, একটা বছর অপেক্ষা করা হয় 365 দিন পরে যে মাকে দেখতে পাওয়া যায়, এটাই সব থেকে বড় ব্যাপার না? জামা কাপড়টাই কি বড় হলো, তাই না বলো? চলো আমরা চলে এসেছি, শ্রাদ্ধ বাড়ি এসে ভ্লগ করছি। যে জামাইটা আমাদেরকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে এলো, 10 ঘোড়ার ওখানে দাঁড়িয়েছিল। 10 ঘোড়াতে না, 10 ঘোড়াতে একটু আগিয়ে এসে ভারী নতুন একটা জায়গায় এলাম আবার। তো মাঠের ধারে চলে যাচ্ছে আমরা এখন। এই ভিতরের ওইগুলোই বাড়ি হবে। হ্যাঁ, ওই যে জামাইটা আমাদের ছোট পাড়া বাচ্চা পাড়া জামাই, আমাদের ভাই হবে। হ্যাঁ, ননদ তো ননদের বর। দেখুন এদিকে কত চাষ হয়েছে, দেখুন ওইটা কি চাষ করেছে বলুন দিন? পেয়ারা ফিয়ারা নাকি? খাওয়া দাওয়া করে ঘুরতে যাবো। হ্যাঁ, সত্যি করে বলছি আমরা কিন্তু কেউ ম্যাচিং করে পরে আছি। হ্যাঁ, আমাকে এটা ছোট মামি কালকে দিয়েছিল, ছোট মামির শাড়ি এটা। আর ছোট মামি কালকে এটা কিনে নিয়েছিল, বড় মামি বললো আমিও একটা পরবো। তারপর আমি এসে দেখছি যে এটা কি হলো কেসটা, তো আমরা সব ম্যাচিং ম্যাচিং বুবু হয়ে গেলাম সব। মেয়েটা আমাদের কত দূরে প্রেম করে এসেছে দেখো। হ্যাঁ, এত দূরে কেউ বিয়ে করে? হ্যাঁ, করলে একটু কাছে করবে। আমি আসছি আর বলছি যে আমাদের মেয়েটা কত দূরে প্রেম করে এসেছে, জামাইটা এখানে ছিল তো বোনের বাড়ি। আমার ছেলে কোথায়? ছাদে। ম্যাডাম কিছু দেবো? সারা টোটোতে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। কেমন হচ্ছে না? খাওয়া দেবা? কাজ করেছিস? কুটুম বাড়ি এসে কাজ করছিস? জামা কাপড় ধোয়া করাচ্ছিস? জামা কাপড় ধোয়া করিয়েছিস? খাওয়া দাওয়া তো হলে এবার সবার সাথে একটু পরিচয় করানো যাক। ওইটা হচ্ছে আমার বড় যা হয়, আমার ওই বড় মাসির বড় ছেলের বউ। আর এটা তো আমাদের ছোট্ট পাড়া ননদ। আর এই সব যেগুলো বসে আছে এগুলো সব ওদেরই কাকি জেঠি এগুলো হয়। আর আমাদের তো 2 মহারানী এখানে বসে আছে, বলছে সবাইকে একটু ভিডিও করে নাও এই সময়টা। এবার দেখো সবাই তো ভিডিও করতে চায় না, তবে ওরা যে করবে বলেছে এর জন্য আমি খুব আনন্দ পেয়েছি, যেন খুশি হয়েছি। তার জন্য আমি সামনের থেকে, আর আমাদের দিদা মহারানীকে করছি বলে বলছে আমাকে একটু বেশি করে করো, আমাকেই তো সবাই দেখবে। এরা 3 বোন, দেখো তোমাদের 3 বোনকে দেখে তোমাদের 3 বোনকে দেখে না আমাদের 3 বোনের কথা মনে পড়ে গেল। ঠিক আমরা এরকম 3 বোন ছিলাম। আচ্ছা তুমি জমিয়ে আর আমাদের দেবা তো বলছে আমাকে একটু বেশি করে মাছ দিতে হবে। কপিস মাছ খাবি ভাই? ওকে এমনি 3 পিস দিতে বলেছে, আবার আমাদের ভাগগুলো ওকে দিতে হবে। এটা হচ্ছে ছোট, এটা আমাদের বড়, আর এটা মেজো। 3 জন। ছোটকে যেন মনে হচ্ছে বড়, তোমাকেই বড় লাগছে আজকে জানো এদের দুজনার থেকে। আমাদের হিরো হিরোইন বসে আছে এখানে। আমি এখন বলেছি এটা আমাদের হিরো হিরোইন বসে আছে। আসছে মামা, এই দেখো আমি ঘুরতে পারছি না। পরে এই যে এটা হচ্ছে আমাদের ছোট ভাই, এই যে ছোট বোনের এটা হাজবেন্ড। কিছু মেকআপ করে তুমি এমনি সুন্দর, তোমাকে মেকআপ করতে লাগবে না, তুমি এমনি সুন্দর। না গো তুমি এমনি সুন্দর আছো, মেকআপ লাগবে না তোমার, বুঝলে? আমাকে বলবে কি লাগবে।
চিলি চিকেন খাবে? চিলি চিকেনের সাথে আর কি নেবে? বলো। খেয়ে দেখো, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। হ্যাঁ, আমি কি করেছি, জলটা খেয়ে নিয়েছি, আর আমাদের ছোট বলছে যে বৌদি তুমি না বাড়িয়ে খেয়ে নিলে, ওর ঠাকুমার এরকম শ্রাদ্ধ বাড়ি গিয়েছিলাম, সেই মামিরা সবাই আমরা একসাথে, সেখানে গিয়েও কেসটা এরকম হয়েছিল, কিরকম জানো? আমি আগে না বাড়িয়ে খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে মামি বলছে এই বউটা তুমি বাড়ালে না, আমি বাড়ানোটা আমার আজকেও এখানে এসে সেই একই ঘটনা, জলটা খেয়ে নিয়েছি। এই তোমরা তোমরা তুই বাড়ালি না, খেয়ে নিলি? ও বড় মামি, বলছি যে সেই ওর ঠাকুমার শ্রাদ্ধ দেশে গিয়েছিলাম না, সেখানে গিয়েও সেই খেয়ে নিয়েছিলাম, বাড়াইনি, সেই ঘটনাটা তো আজকেও তো হয়ে গেল। আমি জলটা খেয়ে নিয়েছি, জলটাও বাড়াতে হবে। আমাকে বলছে বৌদি তুমি বাড়ালে না, খেয়ে নিলে? আমি যে সেই দিনের কথাটা তো মনে পড়ে গেল, শুনে খেতে পাচ্ছিলাম না, যা হাসছিল, না বাড়িয়ে খেয়ে বাড়িয়েছি তোমার। এই না কেমন বাড়াতে হয় বলছে, বন্ধুরা আমি একটু বাড়িয়ে দিই, জানলে? তুই খা তুই বেশি করে এখানে দিয়ে দেবো। আচ্ছা, এইটাকে বাড়ানো বলে, যাই হোক জানি না, অনেক কিছু নিয়ম থাকে। জলও দিতে হয়। কি খেতে ভালো লাগে? কি খেতে ভালো? কোথায় গেলে? বিয়ে বাড়ি গেলে? জমে কি জানি না, অনেক কিছু নিয়ম থাকে যেগুলো আমি জানি না, তাও যেখানে যাই শিখে যাই। তো আগের বারে আমি গিয়ে শিখেছিলাম ব্যাপারটা, কিন্তু জলটাও যে বাড়াতে হয় বন্ধুরা আমি জানি না। এরকম নিয়ম তোমাদের ওদিকে আছে কি বলবো? সবারই নিয়ম থাকে এটা। হ্যাঁ, সবারই আছে, সবারই থাকে, এরকম হতে পারে। ছোট মামি আর ছোট মামা এখানে একা বসে আছে। সব থেকে বেশি খেয়েছে হচ্ছে আমার এই ননদটা, দেখছো পাত পুরো সাদা করে ফেলেছে। এটা দু বোনে পুরো সাদা করে। দেবা ভাই আজকে খেলো না কেন সেটাই ভাই। ছেলেটা প্রচুর বাজে, দেখো ছাদে এখানে লুকিয়ে লুকিয়ে হাত দিচ্ছে। দেবা ভাইয়ের যখন কোনো মানে সেটিং এর ব্যাপার থাকে তখন বৌদিকে দরকার পড়ে, তাছাড়া বৌদিকে চিনতেই পারে না। দেবা দরকার দিচ্ছে। চলো মিষ্টিটা খেয়ে গপ করি। ছোট মামি, হিরো কোথায় গেল? হিরোইনকে রেখে দিল। খাওয়া হলো? আজকে খেতে পারলাম না, মামি দুটোকে ছাড়া খেলাম বলে, তোর জন্য যেন খেয়ে পেট ভরলো না, সত্যি বলছি, মিথ্যা কথা বললি। মিষ্টি খাওয়ার একটা, ওই যে আমার মামির লাগবে, ওই মামিটার লাগবে, ওই যে মামিটার হলুদ মিষ্টিটা লাগবে। কাকা শ্বশুর সবাই নিয়ে এত মজা করছে, দারুণ খেতে বসে এত হাসছে। এমনিগুলো তো বেশি। হ্যাঁ, দুঃখের কথা নন্দাই গুলো পাত্তা দিচ্ছে। একটাই নন্দাই আছে আপাতত এখানে, দুটো নন্দাই তো বাড়িতে আছে। কত নন্দাই দেখেছো, ভাগ্যটা দেখেছো, কতগুলো নন্দাইয়ের আদর যত্ন পাবো, বুঝতে পারছো? পান মশলা নিয়ে মারপিট করছো। আর আমাদের বড়দির খাওয়া কেমন হলো? এটা হচ্ছে আমার একটা যা, এটা বড় মাসির বড় ছেলেরই তো, বড় ছেলের বউ, বড় ছেলের বড় বউ। কতগুলো যা, কতগুলো ননদ, কতগুলো নন্দাই, বাপরে বাপরে। যদি এক কাছে নিয়ে বসি তাহলে জায়গা দেওয়া যাবে না। তুমি বড়ই আছো এনা। চলো এখানে এবার পরে নাই ছেঁচড়া দলের মধ্যে, তুই দলের মধ্যেই সবাইকে দেখে আমারই লজ্জা লাগছে। লজ্জা লাগবে না। খাওয়া দাওয়া করে সবাই মিলে এখানে বাগানে ঘুরতে এসেছি, সবাই বেশ একটা করে ছবি তুলি। তাই ক্যামেরাম্যানে দেখেছে, একে আগে লাঠি মেরে তারা দেখি। ক্যামেরার পেছনে আছে আমার ছোট বোনটা, তো সবাইকে এখন ভিডিও করে দিচ্ছে আর ছবি তুলে দেবে। তো চলো আমরা সবাই একসাথে এলাম এখানে, সত্যি ভালো লাগছে। প্রথমবার এলাম এই জায়গাটায়, কোনোদিন আসিনি। জায়গাটার নাম কিন্তু উচ্চারণ করতে, বাসলা শ্রীরামপুর। কি
বাসিলা শ্রীরামপুর ওকে বলতে গিয়ে আমি নিজেই বলতে পারছিলাম না। যাই হোক ভালো লাগলো, খুব ভালো লাগলো। সবাইকে এইভাবে একসাথে পাবো সত্যি ভাবি। যাকে চিনি না তার সাথেও পরিচয় হয়ে গেল, আর যাকে চিনি তো তার সাথে আরো বেশি ভালোবাসা হলো। ঠিক আছে, চলো দুটো ছবি তুলি। বাই বাই গাইস। তবে দেখো আমার ভিডিওতে সবাই কথা বলতে চায় না, লজ্জা পায়, কিন্তু আমার এই 3টে ননদকে যখন পাই না বলতে হয় না কিছু। তোমাদের মতো ননদ যেন সবার ঘরে ঘরে থাকে, আমি বলবো সবার ঘরে ঘরে যেন থাকে। তোমাদের মতো ননদদেরই দরকার আছে প্রত্যেকটা বাড়িতে। আর প্রত্যেকটা মানে ওই ননদ বৌদির একটা ব্যাপার থাকে না, ভালোবাসার একটা বন্ডিং থাকে, সেরকম বলছি। ওদেরকে পেলে না সত্যি সবাই খুশি হয়ে যাবে, ওরা যেরকম মেয়ে, সত্যি করেই তাই। বছরে একবার করে দেখা হয়, আমার তো এত ভালো লাগে ওদেরকে। আমার দিকে ঘোরানো ছিল, তোমাকে দেখা যাচ্ছিল আমার পেছনে। আজকে ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আমি তো এক শাড়িটা যখন পরেছিলাম মামিদের বাড়িতে যখন যাই দেখছি মামি আমি ছোট মামি একই হয়ে গেছে, কিন্তু আমাদের দিদি ভাই যে মানে পরে আসবে ভাবতে পারি না। আজকে সবাই সবুজ সবুজে ঘেরা হয়ে গেছে। হ্যাঁ, মামিদের দুজনের এক হয়ে গেছে, দিদির সাথে মামি, কিন্তু কালারটা বলছি ম্যাচিং। কিন্তু দেখো আমরা কেউ বলে কই পরে আসিনি, সবাই ভাববে হয়তো আলোচনা করেই পরে এসেছি। ঠিক আছে, চলো দাঁড়িয়ে পড়ো সবাই লম্বা হয়ে। হ্যাঁ, ওই তো রিলস হচ্ছে এখানে আবার। চলো হ্যাঁ, হেভি করেছে রিলসটা, হেভি হয়েছে। হাততালি দিয়ে দাও। তাই দিচ্ছে। আগে আমাদের এই আমরা ননদ আর বৌদিতে তুলবো, চল। শাশুড়ি গুলো এখন বাদ, এগুলোই রয়ে যাবে স্মৃতি হিসেবে, আর কিছু না। হয়তো ফোনটা আমার নষ্ট হয়ে যাবে, কিন্তু এই যে ফোনের মধ্যে আমি ভিডিওগুলো ক্যাপচার করছি সারা জীবন, এগুলো যতদিন মানে আমার আইডিটা থাকবে ততদিন কিন্তু আমার এই ভিডিওগুলো রয়ে যাবে। এটাই স্মৃতি একটা, আর কিছু না। যেখানেই যাবো সুন্দর সুন্দর স্মৃতি ক্যাপচার করে রাখতে পারলেই তো জীবনটাই সার্থক। আর কি চাই বলে জীবনে এইগুলো। এই তোদেরকে খেতে দেয়নি না নাকি রে? সত্যি করে দেখো। চলো বাড়ি চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি। বেশ ভালোই আনন্দ করলাম সবাই আজকে একসাথে, তো অনেকদিন পর থাকতে বললো। তবে আমার জন্য বিশেষ করে মামিরা এসেছিল। আমি মামিদেরকে বললাম না চলুন না, কোনোদিন যাইনি, ঘুরে আসি নতুন একটা জায়গার। ওর বাড়িতে আমার কোনোদিন আসা হয়নি। কতগুলো লোক দেখছো আমাদের বাড়ির দোয়ালটা দেখো, দোয়ালটা এখনো তো অনেক মানুষ মিসিং আছে। হ্যাঁ, সব বাইরে আছে, শ্বশুর বাড়ি আছে। ঠিক আছে, মন খারাপ করো না, আবার আসবো। টাটা বাই বাই। হ্যাঁ, আবার দেখা হবে কোনো একদিন, কোনো একটা ভালো ঠিকানায় দেখা হবে। ঠিক, হ্যাঁ। ও আসার সময় তুলছিলাম, ওটা পেয়ারা গাছ, তাই তো বললাম ওটা পেয়ারা চাষ করেছে। দেখো পেয়ারা আমাদের ওইদিকে বাড়িতেই গাছ দেখা যায়, কিন্তু চাষ করা সেই বারুই পাড়ায় দেখা যায়, জানেন? বারুই পাড়ায় তো, বারুই পাড়ার বিখ্যাত পেয়ারা জানেন? ভালো, তোমাদের এইখানটা বেশ ভালো, কত সুন্দর বাগানে ভর্তি, ভালো লাগলো। তবে একটা জিনিস কি জানো, এরা সবাই আমার ভিডিও দেখে, জানো? ভিডিও দেখে আমাকে কত ভালোবাসা দেয়। দেখো বাড়ির মানুষের আমাদের ভিডিও দেখে ভালোবাসা দিয়ে আমাকে আরো বেশি মানে সাহস দেয়। এটাই সব থেকে বেশি ভালো লাগে, যে ওরা যখন আমাকে পায় না আমার ভিডিওর সাথে সাথে ওরাও আমার ক্যামেরায় আসে, আমার খুব ভালো লাগে এটা। অনেকে আসতে চায় না, লজ্জা পায়। তবে এখন তো আমার মামিদেরও লজ্জা অনেক চলে গেছে। আর হিরো আসছে, হিরো তো মানুষকে দেখলে না কথা গন্ডগোল করে ফেলি, জানো? মানে সেই হড়বড়ে মারা হয়ে যায়, গুছিয়ে কথা বলতে পারি না। ওরা এসেছে, ঠিক আছে চলে যাও সবাই, টাটা বাই বাই, আবার দেখা হবে। এই যে এটা হচ্ছে ওই আমার দিদি, ওই বড় জায়ের মেয়ে। হ্যাঁ, টাটা বাই বাই। ও বলছে আমার তোমার সাথে ব্লগ করার খুব ইচ্ছা ছিল। টাটা। ওইদিকে ওদের অটো দাঁড়িয়ে আছে, এইদিকে আমাদের অটো আসেনি তো এখনো, আসবে আমাদের বাড়ি, যাবো। তোমার ছেলের বিয়ে দেবে যখন এবার তখন যাবো। চলো টাটা। ও টাটা দিচ্ছে, যাবে আমাদের বাড়ি।
সবাই ছিল না একসাথে অনেক আমাকে কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বাপের বাড়ির লোকেরা চলে গেছে, বাপের বাড়ির লোক এমন হয়। ছোট আমি ভালো করে ধরবেন। ধনিয়াখালীর বাস স্ট্যান্ডে দেখো কত সুন্দর প্যান্ডেল বানিয়েছে। ওই বানাচ্ছে এখনো, মানে তৈরি হচ্ছে তো, হয়ে গেছে তো, ঠাকুরও আজ এসে গেছে। কেদারনাথের মন্দিরটা কোন একটা মন্দিরের থিম, এটা কি মন্দির? কেদারনাথ তো, কেদারনাথ করেছে। হ্যাঁ, কেদারনাথ মন্দিরের থিম করেছে, খুব সুন্দর। হ্যাঁ, এরকম চলে আসছে। ওই দেখো লোক, এটা হচ্ছে আমাদের ধনিয়াখালীর বাস স্ট্যান্ড। তো বাড়ি এসে ভিডিওটা করা হয়নি, কারণ আমার একটা পার্সেল ছিল। দাদাভাই ফোন করে, আমি বললাম তুমি চলে এসেছে, ও বাড়িতে ছিল না, ও একটু আনতে গিয়েছিল চিকেন। দুপুরবেলাও ভালো করে ভাত খাওয়া হয়নি, আলু ভাতে ভাত খেয়েছিল, তো তাই জন্য এখন রান্না করছি। পুরো রুটি করবে আর অল্প কটা ভাত আছে, বেশি ভাতও নেই, অল্প ভাত এই যে করে দিয়ে গিয়েছিলাম, অল্প কটা এখনো আছে। দই নিয়ে এলো, বাটুলারও দুজনে গিয়ে বাজার করে নিল, আর চিকেন নিয়ে এসেছে। রাতের বেলা চিকেন আর পাওয়া যায়, অনেকটা রাত হয়ে গেছে, তাই রান্না করছি। তাই এখন 8টা বাজে, এখন জল আনতে যাবো। আবার তো গুমসুনি গরম দিচ্ছে, এত কষ্ট হচ্ছে গরমের মধ্যে, কি বলবো। তবে কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও। পরে ভিডিওটা শেষ করছি, তো আবার যাবো এখন মামিদের বাড়ি। রান্নাটা আগে করে নিয়ে যাবো, এসে আবার রুটি করবো, রুটি করতে হবে। প্রচণ্ড গরম রেখেছিল, আজকে কষ্টও হয়েছে প্রচুর জায়গায়। কালিয়া এসেছিল, খেতে দিলাম। কালিয়া তোমাদেরকে দেখাবো, আমার আবার একটা নতুন বন্ধু, প্রত্যেক দিন আসে, আর এইখানটা দাঁড়াবে, দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকাবে। তোমাদেরকে দেখাবো, এখন আর বলছি না, তোমরা গেস করো কি হতে পারে। তো ঠিক আছে, চলো পরে তোমাদের সাথে কথা বলছি, কেমন? এখন রান্না করে নিই চটপট করে, গরম হচ্ছে প্রচন্ড। এখনো রুটি হচ্ছে, এই কখন থেকে হচ্ছে। তোমাদের বললাম না আমার একটা বন্ধু আছে, খাওয়ার জন্য বসে থেকে, ঠিক আমি এখানটা রান্না করবো, আর এই সোজাসুজি আমাকে দেখবে, আমি ওকে কখন খেতে দেবো। আয় দেখো বসে আছে আমার কালিমা, দেখছো? ওই দেখো, এই যে রুটি রেখেছি, রুটিটা গরম ছিল, ওর জন্য আমি একটু রাখলাম, ঠান্ডা করার জন্য দেখে দেবো, কারণ ছুটে আসবে। আর তবে ও বাচ্চাদের শরীর ভালো নেই জানো, ওর একটা কি হয়েছে দেখেও মায়া লাগছে জানো। একদিন ঠিক এরকম, মানে মাংস রান্না করেছিলাম সেই দিনকে, রাত্রিবেলা খেয়ে দিয়ে আমরা শুতে যাচ্ছি, দেখছি ও এখানটা বসে আছে জানো, বসে মানে আমার মুখের দিকে তাকিয়ে যাচ্ছে। আমি মাংস রেখেছিলাম সকালবেলায় যে মাটুলকে দেবো, রাত্রিবেলায় তো ঘুমিয়ে গেছিল, যে ওর কাকু বললো যে তাহলে সকালে ওকে উঠে দিও। দিয়ে এবার কী করবো, এবার ও এমনভাবে দেখছে, ভাত তরকারি সব ছিল জানো, আমি কী করেছি, সব ভাত তরকারি একসাথে মেখে ওকে দিয়ে দিয়েছি, দুবার করে যেন, পুরো মানে একটা বড় মানুষ খাবে সেরকম ভাত ছিল। প্রথমে দিয়েছিলাম, ওটা খেয়েও ওর হয়নি, সেই আবার দেখছি আমাকে, আবার রুটি ছিঁড়ে দিয়েছি দুটো, কারণ ওর কতটা খিদেও ছিল। দিয়ে আবার ভাতগুলো সব মেখে দিলাম, খেয়ে তারপরে এবার ওখানে জল দিলাম, খেয়ে চলে গেল, মানে ও তৃপ্তি পেলো খেয়ে ভাতটা, মানে রুটি ভাত খেয়ে। তাই তো এখন টোস্ট দিয়েছিলাম, সন্ধ্যেবেলা এসেছিলাম, ভেঙে টোস্ট দিলাম দুটো, খেলো, খেয়ে চলে গেল। আমি বললাম বস বস, একটুখানি এখানটা দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে চলে গেল, যদি রাত্রিতে আসে তাহলে আবার দেখবে। এখন এসে বসে আছে, তাই জন্য রুটি আমার খাওয়া হয়ে গেছে, আবার দেখবে আমার রুটি। যতক্ষণ না ওর পেট ভরবে না, ও ততক্ষণ যাবে না। আমার খুব ভালো লাগে বিড়াল কুকুর এই সমস্ত, বাড়িতে বেশ কি সুন্দর পোষ মানাবো, খুব ভালো লাগে। তবে হয় না, আমি প্রায় ওকে বলি যে আমরা জীবনে কোনোদিন যদি বাড়িতে করতে পারি না, আমি কুকুর তো অবশ্যই করবো, আমার খুব ভালো লাগে। বিড়ালটাও ভালো লাগে, কিন্তু বিড়াল সবাই বলে ভালো না, বুঝতে নেই কেন জানি না, তো কুকুরটা আমার খুব ভালো। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে তোমরা চোখ রাখো নতুন ভিডিও দেখার জন্য, আবারও দেখাবে নতুন একটা বড় ভিডিওতে। ঠিক আছে, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থাকবে, সুস্থ থাকবে।